তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি চলে আসলাম সিএস র্যাঙ্কের ভিতরে। সিএস র্যাঙ্কে অলরেডি 2টা রাউন্ড মারা খেয়ে যাওয়ার পরে তারপরে আমার মাথার মধ্যে ভূত চেপে গেল, হাতের মধ্যে তুলে নিলাম এমবি ফাইভ দিয়ে কোনো রকমে যাইতাম মাকড়সার ছাইরা ভাই। যাই হোক, কানে গালে 2টা থাপুর মেরে দিলাম ডাউন করে। সামনে দিয়ে আরেকজন আবার AK-47 চালাইতেছে, কোনো রকমের গুলালের কাবারে যায় মেডি করতেছি। উমা বীর পুরুষের মতন সামনে আগে আছে, মাকড়সা দিয়ে ধইরা যাইতা মাইরা দিলাম। তো অলরেডি 2টা কিল করা শেষ, মানে আমাদের রাউন্ড একটা বের হয়ে গেছে, ওরা কিন্তু অলরেডি 2টা আগে গেছে। তারপরে আমি সামনের রাউন্ডে ছাদের উপরে বসে রয়েছি, ওকে খুঁজে পাইতেছে না এনিমি কোথায়। আবার আমার টিমের সামনে ঠুস করতেছে। যাই হোক, বিষয় না, আমি ভাবলাম এখান দিয়ে কোনায় যেয়ে খুবচাই মারবো, কিন্তু আর পারলাম না। তখন আবার মাথায় চিন্তা এলো, এদিক দিয়ে তো এনিমি ওইটা আমাদেরকে মাইরা দেয় বারবার। তো কিছুক্ষণ পর জালে দেখি বলতেছে মাকড়সা বাবা কয়ে আমার এখানে একটা শিকার ধরা পড়ছে। তো আর কি করবো, শিকারটাকে মেরে দিলাম। তো সামনে দেখি একটা আবার কোনো এখানে মুতু করতেছে। তো আমি আর তাকে মুতু করতে দিলাম না, কারণ যাতে জায়গাটা নোংরা না হয়, তো পরিষ্কার করে দিলাম। তো এখন আবার পিছন দিক দিয়ে যখন আমি নেমে যাবো সিঁড়ি দিয়ে, আমি ভাবলাম ভদ্র ছেলের মতো নামবো। উমা, এটা আবার কি নিয়ন ক্যারেক্টার ছেড়ে দিয়ে দিছে। তো উপরে উঠতে দেখি টিমমেট ছাদের উপর থেকে মেরে দিয়েছে, তো ম্যাচটা বুইয়া। তো পিকের মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের রাউন্ডটা, দেখতে পাচ্ছেন 2 vs 2 হয়ে গেছে অলরেডি, মানে সমানে। তো আমি এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরাঘুরি করতেছি, এদিকে তাকে দেখি এয়ারড্রপ কোন বুকচোদায় লুট করে। তো সামনে আগে যে উমা গুগলের কাবার, ও তো জানে না আমার হাতে MB5 যখন উঠে যায় না, তখন ভাই মাথাটা লেংড়ে হয়ে যায়। তো সামনের মধ্যে ও আরেকজনটাকে মাকড়সায় ধরেছে, দিলাম একটা কি দিছি জানি না, যাই হোক খেয়ে দিয়েছি ওকে। তো সামনেরটার গুলওয়াল ফাটায়, মানে ও সামনেরটার লোক মারামারি করতে, আমি এখান থেকে কিলটা ঢাপ মেরে নিয়ে নিলাম। তো তো ওর সাথে আমার 3 vs 3 হয়ে গেছে। বলবেন আরেক রাউন্ড হয়ে গেছে, আরেক রাউন্ড ওরা নিয়ে গেছে, মানে ওদের মধ্যেও কিছু বীর পুষে ভূত চাপছে। তো আমি এখান দিয়ে ভাবলাম এই কোনা দিয়ে যে আমি রাশ করবো, আমি তো সামনে খেয়াল করে পারি নাই। এই যে দেখেন নিয়ন ক্যারেক্টার মেরে দিছে, কিন্তু আমাকে ধরতে পারে নাই। তো সামনে আমি মনে করছিলাম একটা প্লেয়ার রাশ দিলে কিছু হবে না। ও তেরি আস্তাগফিরুল্লাহ ভাই, আমারে দিছে গোয়া। তো যাই হোক, বিষয় না, আমি একটা ডাউন দিয়েছিলাম, কিন্তু ওইটা খারাই গেছে। এদিক দিয়ে আমার টিমমেট টুকিটাকি ড্যামেজ মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আমার 1 নম্বর টিমমেট কীভাবে সামনে আগে যাইতেছে, ড্যামেজ দিয়ে যাচ্ছে। ওদের উপরে ভরসা ভাই, ওদেরকে আমি একেবারে, এরা কিন্তু র্যান্ডম প্লেয়ার ভাই, মাঝে মধ্যে র্যান্ডম প্লেয়ারগুলো এতটা ভালো পড়ে যে কী আর বলবো। এদের খেলা দেখলে মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই, আর মাঝে মধ্যে এমন খেলো দে, এদেরকে ফোন দিয়ে মেরে ফেলতে মন চায়। আচ্ছা যাই হোক, বিষয় না, 3 নম্বর প্লেয়ারটা মারা গেছে। তো আমি ওদেরকে চালু মাইক দিয়ে ভয়েস দিয়ে বললাম যে ওদিকে যাও, ওটা রিভাইভটা ধরে কোনো রকমে। তো এদিক দিয়ে আবার আমার 4 নম্বরের বীর পুরুষে চাপছে, ও কী করলো, AK-47 দিয়ে ঠাস করে সবই হেডশট মেরে দিছে। কেমনে মারছে জানি না। তো ওরে কইলাম ভাই 1 নম্বর পারবা না, আর আগে ওর রিভাইভটা ধইরা লাও। তো দিল রিভাইভটা ধইরা। তো এদিক দিয়ে যখন একটা ঢুকে গেল, ওকে ড্যামেজ দিল, তখন ওদিক দিয়ে আবার এনিমির দিকে 3 নম্বরে খোঁচাইতেছে, মেরে এইস করে দিল। তো গাইস, ম্যাচটা ভুইয়া গেল, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।